নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে এই যে কোয়েলের উপর ঘরে চলে এসেছি। আমি উপর ঘরে এসে ব্লগটা স্টার্ট করলাম, কারণ আমি ভিডিও পোস্ট করতে এসেছিলাম। ওই জন্য আমি এইখানেই তোমাদের কাছে ভিডিও আরম্ভ করলাম। আর এদিকে আমাদের মা একাদশীর পরের দিন গোপালকে ভোগ দিয়েছে। চলো তোমাদেরও ভোগ দর্শন করাই, আমিও ভোগ দর্শন করি। এই যে আমাদের এইখানে গোপাল, আগের ব্লগেও আমি তোমাদের দেখিয়েছি যে আমাদের এইটা ঠাকুর ঘর। এই ঠাকুর ঘরে এইখানে এই যে গোপাল থাকে, আর এইখানে হচ্ছে এই সিংহাসনটায় হচ্ছে সব রকম ঠাকুর থাকে। তার মধ্যে গুরুদেব, লক্ষ্মী, তারপরে ভোলা বাবা সবই থাকে। আবার এইখানে এই যে তুলসী গাছটাই যে আমাদের মা আনতে ভুলে গেছিলো, আমাদের তুলসী গাছটা থাকে ওই দিকটা। ওই দিক থেকে আনে, রোজ এনে উনি তিলক সেবন করে। তিলক করে তারপরে আবার এই তুলসী গাছে জল টল দেয়, দিয়ে তারপরে আবার ওই যেই জায়গা থাকে সেখানে রেখে আসে। এই যে আমি অনেকক্ষণ পর তারপর তোমাদের এখানে চলে আসলাম। আমি বিকালবেলা 4টের সময় তোমাদের দাদা যাবে কাজে, ওই জন্য চা নিয়ে বসে পড়েছি। আমি আর তোমাদের দাদা, আমাদের মা গল্প করছি, আমরা তিনজনে বসে বসে আর চা খাচ্ছি। তারপরে বাসন মাজা হয়নি, কালকে শরীরটা এমনিতেই খারাপ, ওই জন্য বাসন টাসন মাজিনি। এমনি আমি গা হাত পা পরিষ্কার করে সব জামা কাপড় ধুয়ে আমি উপরে গিয়ে জামা কাপড় নিয়ে এসেছি। এই যে ভাঁজ করে সব ভাঁজ করছি, ভাঁজ করে সব আনলাই আমি এখন গুছিয়ে রাখবো। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও বন্ধুরা। এটা হচ্ছে আজকে কী বার, আমি বারও ভুলে গেছি বন্ধুরা। এই যে আনলার মধ্যে জামা কাপড়গুলো গুছাতে এসে, ও সোমবারের এইটা ব্লগ। আমি সোমবার আর মঙ্গলবার দিয়ে দুদিনের ব্লগ আমি ছাড়ি বন্ধুরা। অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম, কারণ ওদিকে কাজ টাজ সেরে বাসন টাসন মাজিনি, তো ওই জন্য সময়টা অনেকটা ছিল, আর বেশি বাসনও ছিল না। বাসনগুলো মাজলেই হতো, কিন্তু শরীরটা ভালো লাগছিল না বলে ওই জন্য আমি বাসনগুলো মাজিনি বিকালের। আর তারপরে আমি এসে গেছি অনেকক্ষণ পর সন্ধেবেলা, সন্ধে দিতে আসলাম, কারণ আমি এখন সন্ধে দেবো, নিচে সন্ধে দেবো, তারপরে উপরে সন্ধে দেবো। যে এখন ওই সময় জল দেওয়া হয়ে গেছে, আমি ধূপকাঠি জ্বালাবো। আমি এমনি সারা সপ্তাহে আমি রোজই ধূপকাঠি দিয়ে সন্ধে দেখাই, আর খালি সপ্তাহে 2 দিন আমি ধুনো দিই বলতে শনিবার আর মঙ্গলবার ধুনো দিই। আগে প্রায় রোজই দিতাম, কিন্তু আমাদের ছোবড়ার অসুবিধা বলে ওই জন্য আর দিতে পারিনি। এই যে দেয়া হয়ে গেল, আমি উপর থেকে চলে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে শঙ্খ বাজিয়ে নিলাম। শঙ্খ বাজানোর পর আবার গুরুর নাম নিয়ে আবার গুরুর নাম নেওয়া হয়ে যায় করে, তারপরে আমার আটা মাখলাম। আটা মেখে আমার খিদে পেয়ে গেছে, টিফিন নিয়ে বসে পড়েছি বন্ধুরা। দেখো, আমি পরোটা আর তরকারি নিয়ে, সকালবেলা যে তরকারি করেছিলাম খুব সুন্দর খেতে হয়েছিল। তারপরে বন্ধুরা আমি চলে আসলাম অনেকক্ষণ পর, কারণ আমার খাবার দাবার কিছু করা হয়নি। খাবার টাবার করবো, এমনি আটা মেখে রেখে দিয়েছিলাম বন্ধুরা। আমি এখন এবার রুটি করতে যাবো, রুটি করে তারপরে ডোরাকে খেতে দিতে হবে। আর আজকে ডোরার খাবারের জন্য অনেকটা দেরি হয়ে গেছে, আর ডোরার শরীরটা ভালো নয় মনে হয়, কারণ ওই যে ডোরা না খাচ্ছে না, দুপুরে খায়নি, রাত্রেও খায়নি। আমি এই যে ডোরাকে খেতে দেবো, খেতে দেওয়ার আগে আমি ডাল তরকারি সব জাল দেবো। এই যে ডালটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে তারপরে খাবার নিয়ে চলে আসলাম আমি ডোরাকে খেতে দেবো বলে। কারণ ডোরা মনে হয় দুপুরবেলা ভাত খায় না, রাত্রে খাবে কিনা জানি না, ওই জন্য রাত্রের ভাত একদম অল্প করে নিয়েছি। এই যে বন্ধুরা, ভালো করে ভাতটাকে আগে চটকে মাখতে হবে, মেখে তারপরে ওই দিতে মাংস আর কালকে পেঁপে ছিল, মাংস পেঁপে দিয়ে ভালো করে মাখলাম, মেখে ওকে কালকে ডেকে খাওয়ানো হয়েছে। তাও
এই যে দেখো বন্ধুরা, ও ভাত খায়নি, কাল দুপুরবেলাও খায়নি, রাতেও খায়নি। এই যে বিছানার উপরে উঠে বসে আছে ও নাহলে বিছানায় একদমই ওঠে না। আর এদিকে আমার এই যে রুটি করা হয়ে গেছে, তোমাদের চলো কি খাবার করেছি দেখাই। যে রুটি দেখালাম, সকালের তরকারি, সকালের যে তরকারি হয়েছিল নিরামিষ, ওই তরকারি, আর হচ্ছে আমাদের রুটি রাতে খাওয়া হবে। আর বোঁদে ছিল, বোঁদেটাকে আমি ফ্রিজ থেকে বের করে বন্ধুরা, আমি এবার তোমাদের সঙ্গে কালকে আবার সকালবেলা দেখা হবে। বলা মাত্রে এই যে সকালবেলা চলে এসেছি বন্ধুরা। আমি তো ভয়েস রেকর্ড দিচ্ছি পরের দিন দুপুরবেলা। এই যে এখন মানে সকালবেলা উঠেছি 5:30টার সময়। উঠে মানে মাথা টাথা টলছে, এত শরীর খারাপ, ওই নিয়ে সমস্ত। কারণ আমার কেউ করার নেই, আর কোয়েলও নেই, কোয়েল বাপের বাড়িতে আছে। আমার শরীর টরীর খারাপ হলে ওই সব কিছু করে, কিন্তু এখন নেই। আমাকেই যে মোড়ে মোড়ে যেমন হোক করেই কাজ করতে হবে, কেউ না থাকলে যা হয়। আর আমার শাশুড়ি তো বয়স্ক মানুষ, উনি আর কি করবেন বলো তোমরা। আর ওনাকে দিয়ে আমি কিচ্ছু করাই না আমার সংসারে। কারণ উনি আমার একটু করে, কারণ কি করে না, আমার আনাজ যদি শাক যদি থাকে, সেই শাকটা উনি কেটে দেয়। আর হয়তো এঁচোড় এনেছি, এঁচোড়টা কেটে দেয়। নাহলে আমি আর অন্য আমার সংসারে কিছু করাই না ওনাকে দিয়ে। কারণ উনি এমনি ওষুধ খেয়ে খেয়ে থাকে, উনি হার্টের পেশেন্ট। উনি থাক, যে মানে যতদিন ওই ওষুধ খেয়ে উনি আছে ততদিন এমনিই থাক, কিছু আর বলার নেই। মানে আমি জানি উনি সুস্থ থাকুক, ভালো থাকুক, বাস এইটুকুনি, এর বেশি কিছু আর চাই না। তা বন্ধুরা, এই যে আমি সকালবেলা ঝাড় দিয়ে আমি ঘর মুছতে আরম্ভ করে দিয়েছি। যে ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ঘরটা আজকে আগে ছোট ঘরটাই গেছিলাম, পরে বড় ঘরটা মুছলাম। কারণ আজকে তোমাদের দাদা ডোরাকে নিয়ে বেরিয়েছে। আজকে হয়তো ডোরাকে চান করাবে না, আজকে বাজারে যাবে। বাজারে গেলে পরে ডোরাকে আর চান করাতে পারে না। আমি চান করালে হতো, কিন্তু মোছানোর অসুবিধা। তোমাদের দাদা যদি থাকতো তাহলে আমি মানে দিয়ে চান করিয়ে দিলে ও মুছিয়ে দেয়। ওই জন্য আজকে আর আমি ওকে চান করাতে পারলাম না। নাহলে আমি এখন করে সকালের দিকে ওকে চান করিয়ে দিই মাঝে মাঝে, আর তোমাদের দাদা মুছিয়ে দেয়। কারণ তোমাদের দাদা বাজার যাবে, ওই জন্য আমি ওই জন্য আজকে আর চান করাতে পারলাম না। আমি চান করার অনেকক্ষণ পর তোমাদের দাদা বাজার করে এসছে। আর যদি আমি চান করাতাম তাহলে অসুবিধাই হতো। থাক বন্ধুরা, আমি এই যে ঘর মোছা আমার হয়ে আসলো। আজকে বাসন আছে অনেকগুলো, কারণ কালকে বিকালবেলা বাসন মাজিনি, সেই সব বাসনগুলো পড়ে আছে। সেই বাসনগুলো মাজতে হবে, বারান্দা মুছতে হবে, মানে অনেক অনেক কাজ আছে। সকালবেলা তো বাসি অনেক কাজ থাকে মেয়ে বউয়েদের, সবাই তো তোমরা জানো। আর বন্ধুরা, এই যে আমি পাখাটাকে ঘুরিয়ে দিলাম, এইদিকে ঘুরিয়ে দিয়েছিলাম, এই ঘরটা শুকিয়ে গেছে, আবার ওদিকটা দিলাম, ওই ঘরটা শুকিয়ে গেল। এই যে তোমাদের দাদা বাজারে চলে গেল ডোরাকে রেখে দিয়ে। আর এই যে এখন আমাদের চা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা কাজেও বেরিয়ে গেল, তোমরা তো দেখতে পেলে। আর শরীরটা সত্যি আজকে আরও বেশি খারাপ। আমি ওই রান্নাঘরে যাই, চলো তোমাদের নিয়ে। এই যে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে এগুলো বাসি ভাত, ভাতের মধ্যে ভাত দিয়ে দেবো। আর এই যে মাংস, তোমাদের আমি বললাম কাতলা কাটা এনেছে, কাতলা কাটা আনেনি, মোরলা মাছ এনেছে, আর চিকেন এনেছে ডোরার। আর ওইগুলো হচ্ছে চর্বি, ডোরার মাংসের মধ্যে চর্বি থাকে না, অনেকটা তেল তেল মতো। আর ওই চর্বি, তারপরে মিটের স্টমাক সব ছিল, সেইগুলোকে একসঙ্গে করে ওটা আলু দিয়ে একটুখানি মাখা মাখা তরকারি মতো করব, কষা কষা, ওটা রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর বন্ধুরা, তোমাদের বলেছিলাম আমি একটা রেসিপি শেয়ার করব। এই যে আজকে মোরলা মাছের রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি। মোরলা মাছটা নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম, তারপরে ভাজলাম, ভেজে তুলে নিলাম। তুলে নিয়ে ওই তেলের মধ্যে, একদম সামান্য পরিমাণের তেল আছে বন্ধুরা, ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা একটুখানি ভাজা ভাজা করে তারপরে আলু আর বেগুন দিয়ে দিলাম। এর আগে পেঁয়াজ দিয়ে করেছিলাম, সেইটা মনে হয় তোমাদের দেখিয়েছিলাম। আর এইটা হলো পেঁয়াজ ছাড়া।
তোমাদের দাদাভাই এই তরকারিটা খুবই পছন্দ করে। এই মানে আমি দিয়ে দিলাম তারপর টমেটো কুচিটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করলাম, করে দিয়ে দিলাম লবণ, হলুদ দিলাম, তারপরে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে জল দিলাম। জল দিয়ে এবার ভালো করে কষাতে হবে তেল ছাড়া পর্যন্ত। এই যে ভালো করে কষিয়ে নিয়ে আমি এবার যে কষানো হয়ে গেছে দেখছো বন্ধুরা, যে তেল ছেড়ে এসছে, আমি এবার জল দিয়ে দেবো। টমেটোটাও সুন্দরভাবে গলে গেছে। না জল না, মোরলা মাছটা দিয়ে তারপরে জল দেবো। ভাজা যে মোরলা মাছগুলো তুলে রেখেছিলাম সেই মোরলা মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার অল্প পরিমাণে জল দিলাম। জল দিয়ে তারপরে আমি তরকারিটা আমি নামিয়ে নিলাম। আর ওদিকে চলো কি রান্না করেছি তোমাদের দেখাই। ভাত দেখালাম, ভাত হয়ে গেছে। এই যে মোরলা মাছের তরকারি, ওদিকে ডোরা চিকেন, আর ওদিকে তোমাদের বললাম ছিল সেইগুলো আমি একটা তরকারি করেছি, সেইটা নিয়ে বসে পড়েছি। বন্ধুরা এই যে দেখো আমাদের ডোরার মনে হয় খুব জোরে খিদে পেয়ে গেছে, ওই জন্য ওকে এখন খেতে দিতে যাবো। তাহলে বন্ধুরা আমি রাখলাম। বন্ধুরা তোমাদের কাছে আমি অনেকক্ষণ পর আসলাম। শরীরটা সত্যি খুব খারাপ, এতক্ষণ ধরে শুয়েছিলাম আমি রান্না করে গ্যাস ট্যাস মুছে। তারপরে আমি নিজে টিফিন করলাম, কারণ ওষুধ খেতে হবে, ওই জন্য টিফিন খেয়ে আমি শুয়েছিলাম। 1 ঘন্টা শুলাম। শুয়ে উঠে এই তোমাদের কাছে এখন ভয়েস রেকর্ড দিচ্ছিলাম। ভয়েস রেকর্ড দিয়ে আমি এই যে তোমাদেরকে আমি এখন বলতে এসেছি, এন্ড করতে এসেছি ভিডিওটা। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আমি আজকের ব্লগটা শেষ করলাম। আবার আগামী দিনের আজকে আবার কালকে নিয়ে আমি দুপুরে 1টার সময় আবার তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে আসবো। তাহলে বন্ধুরা আজকের মতো রাখলাম, ধন্যবাদ।